আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। ঠান্ডা জ্বরজনিত সমস্যার কারণে ভিডিও আপলোড করতে একটু বেশি লেট হয়ে গেল। তো আপনাদের সাথে লাস্ট ভিডিও শেয়ার করেছিলাম যেখানে মিমের মুখোশ টেনে আমরা ছেড়ে দিয়েছিলাম। তো আজকে আবারও মিমকে নিয়েই কথা বলবো। আজকে থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কি বিষয় আসলে কথা বলতে যাচ্ছি। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থাকবেন। দর্শক, আমাদের মিম বাপের বাড়ি যায় না, ভাবিরা ভিডিও শেয়ার না করাতে রাগ করে ঢাকায় বসে থাকে। কিন্তু আমাদের মিম আবার হলুদ 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 হলুদিয়া পাখি সেজে বাবুর সাথে ড্রেস ম্যাচিং করে রাত বিরাতে চলে যায় পাবনাতে। উপলক্ষ পাবনাতে গিয়ে পহেলা বৈশাখ পালন করে। উপলক্ষ পাবনাতে থেকে তারা নাকি একসাথে পদ্মার চলে যাবে। এই ঘটনা যেদিন প্রথম মিম বলেছিলাম সেদিনই বুঝে নিয়েছিলাম একটা ডাহা মিথ্যা কথা বলেছে। কখনোই এখান থেকে সে পদ্মার চড়া যাবে না। মিম খুবই স্বাভিমানী একটা মেয়ে। সে যে থুতু ফেলে সেই থুতু কখনোই আর চাটে না। আমাদের মিম এই জন্য পদ্মার চরে যেহেতু একবার যাবে না বলে ডিসিশন নিয়েছে, সে কখনোই কিন্তু আর পদ্মার চরে যাবে না। তিশা বাপ্পির এবারের বাসর ঘরটা সাজানোর দায়িত্ব মিম আর বাবুই পেয়েছিল, কেননা তানজিলার কিন্তু এখন বিয়ে হয়ে গেছে। মিম বাবু থাকছে কোথায় পাবনাতে দর্শক? থাকছে তানজিলার আর সাকিবের বাপের বাড়িতে যে বেডরুমটা, সেই বেডরুমে। এবং তিশা তার ভিডিওতে কিন্তু বারবার এমনভাবে জিনিসগুলো উপস্থাপনা করেছে যাতে একদম সন্দেহের তীরটা ভালো করে গিয়ে মিম আর বাবুর গায়ে বেঁধে। আর মিম বাবুর এই নষ্টামি পাবনাবাসী কিন্তু বেশি দিন সহ্য করতে পারেনি। এই জন্য মিম আর বাবুকে কিন্তু পাবনা থেকেও বিতাড়িত করে দিয়েছে। আরেকটা বিষয় ভালো করে খেয়াল করবেন, সাকিবকে বেশি কিছু জানাবে না দেখে তানজিলা কিন্তু সাকিবকে এইসব থেকে অনেক আগে থেকেই দূরে রাখে। যে বাবু একবার তানজিলাকে দিতে এসে আধা ঘন্টা নাজমা বেগমের বাড়ি ঠাঁই পায়নি, সেই বাবু দিব্যি স্যান্ডু গেঞ্জি লুঙ্গি পরে তানজিলার খাটে শুয়ে শুয়ে মিমের সাথে ডলাডলি করছে, কেক কাটাকাটি করছে, তিশার হাত ভরে মেহেদি দিয়ে বেড়াচ্ছে। কিন্তু নাজমা বেগমের এখানে কোনো আফসোসই নাই। এদিকে পদ্মার চরে বাচ্চা বিয়ে আকিকা দিয়ে এখন নতুন করে আরিফের ফ্যামিলিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে ছাগিনুর। সাবিনার শ্বশুরবাড়ির লোকজন, অর্থাৎ সাবিনার নানি শাশুড়ি, ননদ আর শাশুড়ি, এরা তিনজন এসছে ঈদের পরে, যেখানে খুকি আর শারমিন মিলে খুব আপ্যায়ন করেছে। এতদিন যাদের স্থান ছিল না, হঠাৎ করে তারা কি করে স্থান পেল দর্শক, তা আমার জানা নেই। মিম আর বাবুর এই প্রহেলিকায় যখন দর্শক সব জর্জরিত, তখন বাবুর বোন শারমিনও কিন্তু নিজের বিয়ের কথা আত্মপ্রকাশ করলো। বুড়ি বয়সে গহনা বানিয়ে বিয়ে করতে যাওয়ার শখ চেপেছে হচ্ছে আমাদের শারমিনের। এই যে কতগুলো আস্তানা, বাবার আস্তানা, গঞ্জা শরীফ, এই শরীফে গিয়ে নাচানাচি করলো, গলায় মালা পরলো, এদের মধ্যে থেকেই হয়তোবা কোনো পাগল ভক্তের পাল্লায় পড়ে শারমিন এখন বিয়ের পিড়িতে বসবে। তাকে দেখতে ছেলেপক্ষ মিষ্টির পর মিষ্টি নিয়ে আসে। আর আমাদের ধূপসি মিম নাকি সিঙ্গেল মাদার হয়েই সারা জীবন কাটিয়ে দেবে। কোনোখানেই দর্শক কিছুর সাথে কিছুর মিল নাই। আরেকটা বিষয় দর্শক খেয়াল করলাম, আমাদের তিশা আপু এই বয়সে এসে বাপ্পিকে দিয়ে হাতে নিজের নাম খুঁজানোর নাম করে ঢলাঢলি ঢলাঢলি রঙ্গলীলা করে বেড়াচ্ছে। তার সাথে এটাও দেখলাম এই পাকনা বয়সে এসে তাবিয়ার আকিকা দেয়া হচ্ছে। আমি একটা বিষয় বুঝলাম না, বাপ্পি তিশা পাবনায় চলে গেছে প্রায় 1.5 বছর হয়ে গেছে, আর তার আগে তো নাজমা বেগমদের সাথে আসা যাওয়া ছিলই। তার ফুপ্পি দেশে থাকা কালীনও যে আকিকা দেয়া হলো না, হঠাৎ করে মিম আর বাবুর সামনে এত বছর পরে সেই আকিকা দেওয়ার কারণ আসলে
খুঁজে পাওয়াটা একটু মুশকিল দর্শক। অনেকেই প্রশ্ন তুলেছেন, ঈদের সময় মিমের হাতে M+S লেখা ছিল, এই এস হয়তোবা সানিরই নাম, কিন্তু আপনারা হয়তোবা ভুলে যাচ্ছেন যে আমাদের মিমের সাথে শারমিনেরও কিন্তু বিশেষ একটা সম্পর্ক আছে। শরীফ থেকে শরীফা হলে যদি নাটক আটকায় যায়, মিম আর শারমিনের এই সম্পর্ক যাতে প্রকাশ্যে না আসে, এই জন্যই কিন্তু মিম বারবার নিজেকে বাবুর সাথে অ্যাসোসিয়েট করে বাবুকে ভাইয়া ডাকে, আর শারমিনও ভাব দেখায় যে তারও অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে। আসলে ঘটনা কিন্তু 2 2 4ই। আমরা যে আসলে 2 দিনে 6 করতে চাই, সেই 6 কিন্তু এখানে কোনো জায়গায় নেই। আরেকটা বিষয় দর্শক, দেখলাম চাঁদ রাতে মিম বাবুর পুরো পরিবারকে শপিং করে দিছে। তো এই শপিংটা যেটা তুই ধরে ধরে বাবুর ফ্যামিলিকে দিলি, এই শপিংটা নিয়ে তুই যদি পদ্মার চরে গিয়ে নিজের বাপ মা 2 ভাই ভাবিকে দিতি, তারা কত খুশি হতো। বড় বোনের সাথে তোর আজীবনই জমে, কেননা তিশা বাড়াবাড়ি বাবু আর মিমের এই সম্পর্কটাকে বাহাবা দিয়ে এসেছে। সেটা ছনের ঘরে কম্বল নিয়ে বাবু যখন মিমের সাথে শুয়েছিল, সেটা তিশা প্রথম ক্যামেরার সামনে নিয়ে এসেছিল। আবার এখন যখন তানজিলার রুমে বসেও তারা ঢলাঢলি করছিল, ইচ্ছা করেই কিন্তু তিশা ওই অংশটা রেখেছে যে এই বন্ধ কর। দর্শক, মিম সবসময় তিশার বাড়ি চলে যায় হাত পা খালি করে। কেন চলে যায় জানি না। আরেকটা বিষয় খেয়াল করলাম, মিম এতকাল পরে গিয়ে তানজু ফ্যাশনে 3 পিসের প্রমোশন করে বেড়াচ্ছে। তার যদি এত প্রমোশনের দরকার ছিল, সে 2 মাস আগে যখন সূর্যমুখী 3 পিস উঠছিল তখনই কিন্তু প্রমোশন করতে পারত। আরেকটা বিষয় খেয়াল করলাম, সেটা হলো তানজিলা সাকিব যখন দুপুরের খাবার খাওয়ার সময় তিশা বাপ্পির বিবাহ বার্ষিকীর দিন ঢুকেছিল, সেদিন নাজমা বেগমের চেহারাটা দেখার মতো ছিল। দুনিয়ার যত রাজ্যের বিরক্তি একদম উড়ে এসে বসেছিল নাজমা বেগমের মুখে। শুধু নাজমা বেগম কেন, তিশা বাপ্পি কেউই কিন্তু খুশি ছিল না তানজিলার এত ঘন ঘন আসাতে। আর তানজিলাও কিন্তু এই জিনিসটা বুঝে গেছে যে তাকে খুব বেশি একটা পছন্দ করা হয় না। সেই জন্য সেও কিন্তু নিজেকে দেখায় যে সে তার শ্বশুর বাড়িতে অনেক সুখে আছে। তবে হ্যাঁ, মাঝে মধ্যে নিজের বাপের বাড়ির দিকেও তার একটা আলাদা টান কাজ করে। আর এই যে মিম আর বাবু তাদের এই নষ্টামিকে ভাই বোনের সম্পর্ক দিয়েছে, সেদিন আর বেশি দূরে না যেদিন দেখবেন নিজেদের একটা বাচ্চা হয়ে যাওয়ার পরও সেই বাচ্চা মিমকে মা আর বাবুকে মামা ডাকছে। আজকের ভিডিওটা দর্শক এই পর্যন্তই। আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না।